الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন যে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে বাকশক্তি দিয়েছেন। আল্লাহ তাআলার পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আছেন যাদেরকে আল্লাহ তাআলা বাকশক্তি দেন নাই। আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, পাশাপাশি তোমাদেরকে আমি বায়ান শিক্ষা দিয়েছি। বায়ান শব্দের অর্থ হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আপনার আমার মতো অনেক মানুষ যাদের হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছুই আছে, কিন্তু তারা শুধুমাত্র কথা বলতে পারে নাই। সেটা হলো বাকশক্তি। আল্লাহ তাআলা তাদেরকে বাকশক্তিটুকু দেন নাই। এর ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাকশক্তি দিয়েছেন। আমরা আমাদের মনের ভাষা ব্যক্ত করতে পারি। আমার যা প্রয়োজন সেটা আমি আরেকজনের সাথে শেয়ার করতে পারি। শেয়ারের মাধ্যমে আমি সেটা আদায় করতে পারি। এই যে একটি শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটাই হলো বাকশক্তি। আর আমার মতো অনেক মানুষ, তাদের সব কিছুই আছে, কিন্তু তাদের বাকশক্তি আল্লাহ তাআলা দেন নাই। তারা কথা বলতে পারে নাই। তারা কোনো জিনিস কাহারো কাছ থেকে আদায় করতে হলে ইশারার মাধ্যমে সেটা আদায় করতে হয়। আল্লাহ তাআলা যে আমাদেরকে বাকশক্তি দিয়েছেন সেটা নিয়েই শেষ নয়। আমার কোনো অস্তিত্বই ছিল না। এমন একদিন ছিল যেদিন আপনাকে নাম ধরে ডাকবে, আপনার কোনো পরিচয় ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। শাইআম মাযকুরা মানে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে আমি পরিগণিতই ছিলাম না। আমি ছিলাম গাছের সাথে, গাছের ফলের সাথে, ছিলাম মাছের সাথে, ছিলাম গোশতের সাথে। এই বিভিন্ন উপকরণে আমার মিশেছিলাম। ওখান থেকে আল্লাহ তাআলা আমাকে আস্তে আস্তে করে একটার সাথে আরেকটাকে জয়েন করে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। মা বাবার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আসার তৌফিক দান করেছেন। পরিপূর্ণ মানুষ হিসাবে আমি কথা বলতে পারি, আমি চোখে দেখতে পারি, আমি পায়ে হাঁটতে পারি, আমি আমার হাতে বিভিন্ন জিনিসকে ক্যাচ করে ধরতে পারি। পরিপূর্ণ একটি মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আরেকটি জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, সেটাকে পার্থক্য সূচিত করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সমঝ দিয়েছেন, বুঝ দিয়েছেন। আমার মতো অনেক মানুষ পৃথিবীতে আছে যারা কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, কোনো জিনিসকে ক্যাচ করে ধরতে পারে, কোথাও যাওয়ার প্রয়োজন হলে সে যেতে পারে, কিন্তু তার একটি বিষয় নাই, সেটা হলো তার মস্তিষ্কের মধ্যে সমস্যা, তার বুঝ শক্তি নাই। আল্লাহ তাআলা এখান থেকেও আপনাকে আমাকে পরিপূর্ণ রেখেছেন। আর আমার মতো এরকম বুঝশক্তিমান মানুষ অনেক আছে। তাদের ভিতর থেকে দেখেন, অনেক জায়গায় দেখা যায় যে মানুষের হাত নাই অথবা পা নাই, কোনো না কোনো একটা অঙ্গ বিকলাঙ্গ। আল্লাহ তাআলা ওইরকম পরিস্থিতি থেকেও আমাকে পরিপূর্ণ একটা মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন।
এই জন্যে আল্লাহ তাআলার আমাকে পরিপূর্ণ হিসাবে যে প্রেরণ করলেন, আল্লাহ তাআলাকে তো কিছু দিতে হবে। সেটা কি? আখিরাতের জন্য আমাদের সম্বল তৈরি করতে হবে। আপনার আমার দুনিয়ায় শেষ নয়, আপনার আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একটা সময় আসবে যে পৃথিবীতে কোনো মানুষ বলতে কিছুই থাকবে না, আপনিও থাকবেন না, আমি থাকব না। পিছন দিকে তাকান, আপনার আমার পূর্বপুরুষ যিনারা ছিলেন তারা আজকে নাই। আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির মালিক তো আজকে নাই। আমার পূর্বে যে ছিলেন, তিনার যে বাবা ছিলেন তিনিও তো রেখে চলে গেলেন। এমনিভাবে ধারাবাহিকভাবে একের পর এক চলে যাবে সব কিছু রেখে। শুধু কি যাবে? যাবে এইটুকুই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইলেন এবং বাকশক্তিটাও দিলেন, সব কিছু করার মতো শক্তি সামর্থ্য দিলেন। আমার কথার দ্বারাতে, আমার বাকশক্তির দ্বারাতে কোনো মানুষকে আমি আঘাত করেছি কিনা সেটাকেও হিসাব দিতে হবে। আমার কথার দ্বারাতে কোনো মানুষ উপকৃত হয়েছে কিনা সেটাকেও হিসাব দিতে হবে। আমার কথার দ্বারাতে কোনো মানুষের কল্যাণমূলক কোনো কাজে অগ্রসর করে দিতে পারলাম কিনা সেটারও হিসাব দিতে হবে। তাই সর্বোপরি কথা হলো যে জবানের হিসাব দিতে হবে। আপনার আমার যে জবানটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা অত্যন্ত দামি জিনিস। সেই জবান দ্বারাতে আমরা কোরআনে কারীম মন ভরে তেলাওয়াত করি। আমরা সেই জবানের দ্বারাতে এক ভাই আরেক ভাইকে একটা কল্যাণমূলক কাজের উপদেশ দিই, দাওয়াত দিয়ে থাকি, নামাজের আহ্বান করে থাকি, হাদিস শোনার জন্য মানুষকে আহ্বান করে থাকি, বা আমরা আমাদের এই জবান দ্বারাতে কোরআনের তেলাওয়াত করে থাকি, সেই জবানের দ্বারাতে হাদিসের তেলাওয়াত করে থাকি। তাই আল্লাহ তাআলা যে আমাদের সেই নিয়ামতটুকু দিয়েছেন জবান, সেই জবানের হেফাজত করা আপনার আমার নৈতিক দায়িত্ব। যদি আপনার আমার জবানের হেফাজত আমরা না করি, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা জিনিসেরই জবাব দিতে হবে, তার ভিতর থেকে জবানেরও জবাব দিতে হবে। আমি যদি কোনো মানুষকে কথার দ্বারাতে আঘাত দেই তাহলে হাসরের ময়দানে তার বিচার হবে। আর যদি আমার জবানের দ্বারাতে কোনো মানুষকে কল্যাণমূলক কাজের দিকে অগ্রসর করি তাহলে সেটারও প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দিবেন। তাই জবানকে হেফাজত করতে হবে। আর বিশেষ করে জবানের পাশাপাশি আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকেই হেফাজত করতে হবে। আমাদের চোখকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, হাতকে হেফাজত করতে হবে। প্রত্যেকটা জিনিসেরই আল্লাহ তাআলা হিসাব নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে, আমাকে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে প্রেরণ করলেন। যেমন আমি বলেছি, আল্লাহ তাআলার কোরআনে কারিমের একটি আয়াত, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে একটা সময় ছিল যে সময় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে আমরা কিছুই ছিলাম না। আমার নামও কেউ জানতো না। আমি যে এই পৃথিবীতে আসব তার কোনো অস্তিত্বই ছিল না। এই অস্তিত্ববিহীন থেকে আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ অস্তিত্ব আপনাকে আমাকে দান করেছেন। এই জন্যে এই অস্তিত্বটা যেন এই দুনিয়াতে ভালো কাজে আমরা ব্যয় করতে পারি। এই জন্যে আমরা সর্বদাই সার্বক্ষণিক আমরা আমাদের চিন্তা চেতনা, মন মানসিকতা, আমাদের চলাফেরা প্রত্যেকটাই থাকবে কল্যাণমূলক। আমি কোথাও যাচ্ছি, আমার যাওয়াটা যেন হয় নেক কাজের উদ্দেশ্যে। আমি যখন বাড়ি থেকে বের হওয়ার সময় আমি যদি এক জায়গায় যেতে চাই আমার যাওয়া হবে, কিন্তু পাশাপাশি যদি আমি বের হওয়ার সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি এবং বিসমিল্লাহ বলে আমি হাঁটা শুরু করি, আমার যাওয়া হলো। পাশাপাশি আল্লাহ তাআলাকে স্মরণ করে আমি ঘর থেকে বের হইলাম। আমার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দান করবেন। এই জন্যে আমরা যখনই যে কোনো কাজ করব, কাজের শুরুতে আল্লাহকে স্মরণ রাখব। আল্লাহকে স্মরণ রেখে আমরা পথ চলব। আল্লাহ তাআলা আমাদের বাকি জিম্মাদারির ফেরেশতার মাধ্যমে নিয়ে নেবেন। সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।